ফেনী সহ ৮ জেলায় বন্যার ভয়াবহতা। চট্টগ্রামে হালদা, কুমিল্লা, গোমতীর বাঁধ ভেঙে প্লাবিত অনেক গ্রাম। বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ভারতকে যৌথ কমিটি গঠনের তাগিদ ডক্টর ইউনূসের। শেখ হাসিনার নামে আরেকটি হত্যা মামলা। আসামি সাকিব ফেরদৌস ও মেনন গ্রেপ্তার। আদালতে নেওয়া হতে পারে আজ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার্তদের উদ্ধারে সেনা মোতায়েন হয়েছে কয়েক জেলায়। এদিকে হালদা নদীর বাঁধ ভেঙে চট্টগ্রামের হাটহাজারীর অনেক গ্রাম ও কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চলে। আখাউড়া উত্তর, দক্ষিণ, মোগরা ও মণিয়ন্দ এই 4 ইউনিয়নের 34টি বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় 17টি জায়গা দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে শখানেক গ্রাম। ভয়াবহ বন্যার কবলে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। কুমিল্লায় গত 5 দিনের টানা বৃষ্টি ও উজানের পানিতে গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর 9 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত জেলার অনেক এলাকা। বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো খাগড়াছড়ি জেলা। পানিবন্দী এখনো অন্তত 10,000 পরিবার। সড়ক পানি নিচে তলিয়ে থাকায় খাগড়াছড়ির সাথে রাঙামাটির সাজেক, লংগদু, বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলার 98টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ দুপুরে খাগড়াছড়ি বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন। গুমের বিষয়ে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হয়েছে। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। উজান থেকে পানি নেমে আসার আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গণ অভ্যুত্থানের মতো বন্যা মোকাবেলায় সবাই মিলে কাজ করতে হবে বলেও মত তার। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ভারত আগাম সতর্কবার্তা না দিয়ে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করেছে। বিভিন্ন জনের দাবি দেওয়া জানানোর বিষয়টি কিভাবে জনগণের দুর্ভোগ এড়িয়ে করা যায় সে ব্যবস্থা করার কথা বলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বন্যার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি করার ব্যাপারে দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আগাম সতর্কতা ও তথ্য পাওয়া যাবে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার বৈঠকে আহ্বান জানানো হয়। গতকাল বিকেল 4টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ভারতীয় হাই কমিশনার। অভিন্ন নদীগুলো পানির ন্যায্য হিস্সা সমাধানে দুই পক্ষের আলোচনা করে পদক্ষেপের কথা বলেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয়। আদাবর থানার পরিদর্শক নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডের প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় অভিযুক্তদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত 7 আগস্ট মৃত্যু হয় তার। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মেননের পাশাপাশি সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও মামলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় 19 জুলাই পুলিশের গুলিতে নিহত হন মাহমুদুর রহমান সৈকত। একমাত্র ছেলে হারানোর বেদনায় শোক স্তব্ধ সৈকতের বাবা মা। প্রিয় ভাইটিকে হারিয়ে এখন শুধু স্মৃতি হাতে বেড়ান বোনেরা। ঘটনার পর বিচার চাওয়ার সাহস ছিল না পরিবারের। তবে এখন পরিবর্তিত পরিস্থিতিতে স্বজন হত্যার ন্যায় বিচারের প্রত্যাশা পরিবারটির। তাইমুর রশিদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে তখন উত্তাল পুরো দেশ। 19 জুলাই রাজধানীর অন্যান্য এলাকার মতোই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে শিক্ষার্থীদের সঙ্গে চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ। বন্ধু গুলিতে গুরুতর আহত এমন খবরে ছুটে যায় মাহমুদুর রহমান সৈকত। হঠাৎই একটি বুলেট এসে একেবারে মাথায় আঘাত করে, নিথর হয়ে যায় সৈকত। মাস পেরিয়ে গেলেও সৈকতের পড়ার টেবিলটি এখনো সেভাবেই পড়ে আছে। HSC শেষে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের জন্য লড়াই চলছিল। উচ্চতর গণিতের জটিল সব সমীকরণ অনায়াসে কষে ফেললেও নিষ্ঠুর রাজনীতির কাছে হেরে গেছে সৈকত। 7 কলেজে ভর্তির সুযোগ মিললেও ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে প্রাণ। অনবরত আমি ওর নাম্বারে কল দিতেছি, হঠাৎ করে একটা ছেলে ওর নাম্বার টেলিফোন রিসিভ করলো, করে সরাসরি সে আবার বললো যে আপনার ছেলে মারা গেছে। যখন এটা শোনার পরে আমি তো বাবা, আমি 5-7 মিনিটের মতন সেন্সলেস হয়ে রয়েছি। একটা মাত্র ছেলে ছিল আমার, এবং আমার ছেলেটা খুবই লক্ষ্মী ছিল। মহল্লার এমন কোনো লোক নাই যারা এসে আমার বলে না আপনার ছেলের মতো ছেলে হয় না। কোনোদিন কারোর সাথে মুখ তুলে কথা বলে নাই। মিছিলের সামনে পুলিশ নাকি ওকে বসে টার্গেট করে গুলি করছে। ও একটা পিলারের পিছনে ছিল। একটা মানে ভিডিওতে এরকম দেখতেছি, সবাই দৌড় দিচ্ছে, ও দাঁড়ায় আছে ওই জায়গায়। ক্ষোভে ছিল ওই সময়। ওর বন্ধু গুলি খাইছে। ক্ষোভ কি ও দেখাবে না আমি দেখাবো? ওর বন্ধু গুলি খাইছে, ওই ক্ষোভটা ওর ভিতরে যে পুলিশ গুলি করছে ওর বন্ধুকে। ও অনেক জোরে জোরে শ্বাস নিতেছিল। ওই যে ওই ভিডিওগুলোতে দেখছি ওই জায়গায় দাঁড়ায় ছিল, ও নড়ে না, ও পিছে যায় না। মানে ওর ক্ষোভ পুলিশের সামনে দাঁড়ায় আছে, ওই দিকে থেকে নড়ে না। হাস্যজ্জ্বল সৈকত ছিল পরিবারের প্রাণ। আটপৌরে মধ্যবিত্ত পরিবারে ভাই বোনদের খুনসুটি আর পোষা বিড়ালকে নিয়ে আনন্দঘন দিনগুলো এখন অশ্রু সজল স্মৃতি। স্বজনদের বুক জুড়ে শুধুই হাহাকার। যখন পুরানো গভর্নমেন্ট হাসিনা সরকার পাওয়ার ছিল তখন বলছে যে আমি বিচার কার কাছে যাব, যে আমার ছেলেকে খুন করছে আমি তার কাছে তো বিচার চাইতে পারি না। আমি বলছি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি ব্যাস। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আমি এর বিচার চাবো, এবং হয়তো এর বিচার চাইলে আমি বিচার পাইতেও পারি। যে গ্রুপ অফ পিপল আমার ভাইকে মারছে তাদের কাছে আমি বিচার চাবো না, কিন্তু এখন যেহেতু সময় চেঞ্জ হয়েছে, আমাদের নতুন সরকার আসছে, তো এখন অবশ্যই বিচার চাই, 100% বিচার চাই। যে বা যারা এই পুরা ঘটনাটার পিছনে জড়ায় আছে সব প্রত্যেকটা মানুষের বিচার চাই। আর একটি পরিবারকেও যেন অপরাজনীতির শিকার হতে না হয়, এমনটাই প্রত্যাশা সবার। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnnews। সঙ্গে থাকার ধন্যবাদ।